মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইএম বাইপাসের কাছে আপনাদের আজ এই প্রজেক্টটা দেখাচ্ছি। 2 BHK 3 BHK দুটোই আছে, কিন্তু আমরা আজকে আপনাদের এখানে 2 BHK দেখাবো। 1039 স্কোয়ার ফিটের 2 BHK উইথ লিফট প্রপার্টিটা পাবেন। যদি বলেন স্পেশাল কী আছে এই প্রজেক্টটাতে, তাহলে আপনাদের বলতে চাই 3টে বেসিক স্পেশালিটি হচ্ছে এর বিল্ড কোয়ালিটি, সত্যি খুবই প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে কাজ হয়েছে, পুরো দেখলে বুঝতে পারবেন। সেকেন্ড হচ্ছে এরিয়াতে যা রেট চলছে তার থেকে অ্যাটলিস্ট 300 রুপিস আমার মনে হয়েছে কম আছে, আপনারা যাচাই করতে পারেন। আর থার্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা হচ্ছে এর জিএসটি। 5% জিএসটি আপনারা এখানে সেভ করতে পারবেন। স্ট্যাটাস অফ দ্য বিল্ডিং ইজ রেডি টু মুভ, সেই জন্য আপনাদের এখানে 5% জিএসটি আর দিতে হবে না। 5% অফ দ্য প্রপার্টি ভ্যালু মানে অনেকগুলো টাকাই হয়, তো আপনারা নিজেরাই ডিসিশান নিন। এবার বিল্ডিংয়ের সম্পর্কে একটু আপনাদের বলে দিতে চাই। গেটের থেকে এক একটা জায়গা আপনারা দেখছেন ইন্ডিভিজুয়াল পার্কিং আছে এখানে, একটা দুটো তিনটে ইন্ডিপেন্ডেন্ট পার্কিং এখানে এখন রয়েছে। 5 lakhs করে প্রাইস আছে, যেটা মনে হয়েছে 2 lakhs পার্কিংয়ের কম পাচ্ছি। 7 lakhsের নিচে এরকম ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং এখানে পাওয়া যাচ্ছে না। আর এখান থেকে সোজা ওপেন কার পার্কিং আছে 4 lakhs করে। লোকেশনের ব্যাপারে একটু আপনাদের বলে দিই, এখানের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জ্যোতিরিন্দ্র মেট্রো স্টেশন, মানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি 1 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স আছে। বাকি ইএম বাইপাস থেকে তো আপনারা বাকি কমিউনিকেশন পেয়েই যাবেন। জায়গাটা কেএমসির এরিয়ার মধ্যে, বিল্ডিংয়ের বাইরে থেকে আউটলুক দেখছেন, খুবই ভালো লাগছে। বাড়ির সামনে রাস্তা অনেক চওড়া, কোনো রকম 4 হুইলার বা লরি ঢুকতে এখানে সমস্যা হবে না। এখান থেকে বিল্ডিংয়ের এন্ট্রি পয়েন্ট। গ্যারেজের জায়গাটা দেখুন, উপর থেকে টাইলিং করা আছে, গ্যারেজ টাইলিং। আর যেরকম দেখাচ্ছিলাম আলাদা আলাদাভাবে এখানে পার্কিংগুলো রয়েছে। এটা এন্ট্রির জায়গা, লিফট, স্টেয়ার কেস, সামনে একটা কোল্যাপসেবল গেট থাকবে। এখানে পাশে কেয়ারটেকার রুম আছে। আর দেখুন এখানে একটা না অনেকটা জায়গা বেরিয়েছে। এই জায়গাটা যে ডেভেলপার আছে, এইখানে 6টা ফ্ল্যাট আছে টোটাল। 6টা ফ্ল্যাটের মধ্যে ডিভাইড করে দেবে স্টোর রুম করার জন্য। তো এইখানে একটা অনেকটা বড় জায়গা আপনারা পাচ্ছেন। নিচে সবাই টোটাল এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, মানে 6টা ফ্ল্যাটে ডিভাইড হয়ে যাবে অ্যাজ পার স্কোয়ার ফিট। ফার্স্ট ফ্লোরে আপনাদের ফ্ল্যাটটা আজ দেখাবো। লিফটের জায়গাটা দেখতে পাচ্ছেন, নিচে সিসিটিভি মনিটরিংয়ের জায়গা রয়েছে, সিকিউরিটি তো থাকবেই। স্টেয়ার কেস পুরো মার্বেল ফিনিশ আছে আর অনেকটাই চওড়া। নর্মাল যেরকম লিফট থাকে তার থেকে বেটার লিফটটা এখানে দিয়েছে। এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট দেখছিলেন, এটা আমরা 1039 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আছে সেটা দেখছি। মানে যখন আমরা ঢুকেছিলাম আমরা সাউথের দিকে মুখ করে ঢুকেছিলাম। এই জায়গা থেকে ঢুকে কিচেন যে এরিয়াটা দেখছেন, এদিকটা ইস্ট পড়ছে, সোজা সাউথ পড়ছে। আর একটা জিগজ্যাগ শেপের ড্রয়িং ডাইনিং এখানে রয়েছে। সোজা একটা রুম, তার পাশে কমন টয়লেট। কিচেনটাকে আপনারা সেপারেট করেও রাখতে পারেন। এখানে একটা ওপেনিংয়ের মতন আছে, আপনারা চাইলে এখানে একটা স্লাইডিং দিতে পারেন। সাউথ ফেসিং রুমটা দেখছেন, তার পাশে কমন টয়লেট আছে। ফ্ল্যাটের চারিদিকে বক্স, বড় বড় জানলা। সাউথ ইস্ট নর্থ খোলা রয়েছে, এক্সেলেন্ট থাকার জন্য হবে। ক্রস ভেন্টিলেশন খুব ভালো হবে। ফার্স্ট ফ্লোরে আপনাদের আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি। কিচেনের জায়গাটা দেখছেন, উপরে গ্রানাইট টপ, সিঙ্ক পজিশন ভালো আছে। এটা ডাইনিংয়ের জন্য আলাদা স্পেসটা। আর ডাইনিংয়ের পাশে একটা বড় বক্স জানলা দেখছেন, বসার জায়গা রয়েছে। ইস্টের দিকে এই উইন্ডোটা পড়ছে। ডাইনিং এরিয়াতেও আপনারা দেখছেন একটা এসি পয়েন্ট ছিল, অনেকটা চওড়া এখানে বসার জায়গা। ড্রয়িং আর ডাইনিং পুরো সেপারেট, আপনারা এখানে ইউজ করতে পারবেন। কেএমসি থেকে স্যাংশন ছিল, যে কোনো ব্যাংক থেকেই লোন হবে। স্যাংশন প্ল্যান আছে এখানে, বাকি যা যা ডকুমেন্ট লাগে আপনাদের সবই আছে। আর কিছু দিনে ধরে নিন 4-5 দিনে সিসিও চলে আসবে, তো ডকুমেন্টের দিক থেকে কোনো প্রবলেম নেই। ফার্স্ট বেডরুমটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট বেডরুমটা সাউথের দিকে ছিল, আমি নর্থের দিকে বেডরুমটা দেখাচ্ছি, যার সাথে অ্যাটাচ টয়লেট আর একটা ব্যালকনি রয়েছে।
অ্যাটাচ টয়লেটের সাইজ দেখুন, আর ফিটিংস কী ব্যবহার হয়েছে সেগুলো দেখুন। একদমই প্রিমিয়াম কোয়ালিটির জিনিস দিয়ে তৈরি হয়েছে, বিকজ এখানে স্লাইডিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। বাকি আরও অন্য জায়গায় যা থাকে অ্যালুমিনিয়াম স্লাইডিং থাকে, এখানে কিন্তু অনেক কোটেড স্লাইডিং দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। ব্যালকানিটা দেখছেন আপনারা, নর্থ ইস্টে ব্যালকানিটা পড়ছে। এখানে একটা লক আলাদাভাবে, পরে আপনারা বক্স গ্রিল করে নিতে পারেন। এটা ছিল ব্যালকানির পার্টটা। মাস্টার বেডরুমটা আপনারা দেখলেন, এসি পয়েন্ট দুটো রুমেই করা আছে। লোক্যালিটি খুবই ভালো আপনাদের বলতে চাই। এখানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, কোনো খোলা ড্রেন নেই, ওয়াটার লগইনের কোনো প্রবলেম নেই। কেএমসির ওয়াটার সাপ্লাই আর সিএসসি ইলেকট্রিসিটি বোর্ড। সেকেন্ড বেডরুমটা আপনাদের দেখিয়ে দিই, আর কমন টয়লেটটা প্রাইসের ব্যাপারে আপনাদের এবার বলে দিই। প্রথমে কমন টয়লেটটা দেখে নিন, অনেকটাই বড় সাইজের কমন টয়লেট আপনারা দেখছেন। অ্যান্টি স্কিড টাইলস নিচে দেওয়া আছে, আর বেসিন বা বাকি জিনিসগুলো খুব ভালো লাগছে দেখতে। অ্যাটলিস্ট কিছু চয়েস আছে ডেভেলপারের, সেটা বোঝা যাচ্ছে। প্রত্যেকটা ডোরে ল্যামিনেশন, বোথ সাইড ডোর লক সব কিছু করা আছে। আপনাদের এখানে জাস্ট রং করে থাকতে পারবেন। দুটো ওয়াল আলমিরার স্পেস, একটা বড় বক্স জানলা সাউথে সেকেন্ড বেডরুমের সাথে দেখছেন। প্রাইসের ব্যাপারে আপনাদের বলে দিই, এখানে এই এরিয়াতে প্রাইস মোটামুটি 5500 মানে 5500 টাকা করে পার স্কোয়ার ফিট রেটে ফ্ল্যাট বিক্রি হচ্ছে। এই ফ্ল্যাটটার রেট আছে 5200 রুপিস পার স্কোয়ার ফিট রেট। আর যেরকম কোয়ালিটি দিয়ে বানিয়েছে আমার মনে হয়েছে অন্যদের থেকে অনেক বেটার। আর এখনও এক দুটো বুকিং 5200 রুপিস রেটে হয়ে যাবে। তাহলে ফ্ল্যাটের প্রাইস পড়ছে 54 lakhs পার্কিং ছাড়া। আর যদি কেউ পার্কিং নিতে চান তাহলে 59 lakhs, 5 lakhs পার্কিংয়ের জন্য। আর এটার ফাইনাল প্রাইস আপনাদের বলছি আমি। 5500 বলতে চাই না, অ্যাকচুয়ালি যেটা পেয়েছি আমি প্রাইসটা সেটা আপনাদের বলছি। আপনারা দেখতে হলে একদিন আগে ফোন করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ।